দুই দফা মুক্তি পিছিয়ে অবশেষে ফাইনালি মালয়েশিয়ায় আসছে শাকিব খানের তুফান। এটা কিন্তু ভাই প্রাকৃতিক কোনো তুফান না, এই তুফান হচ্ছে সিনেমা হলের তুফান। এবার মালয়েশিয়ান প্রবাসীরা সিনেমা হলে বসে শাকিব খানের তুফান উপভোগ করার সুযোগ পাচ্ছেন এবং সেই সুযোগটা চলে এসেছে। বলা হয়েছিল গত 27শে জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাবে তুফান সিনেমাটি, কিন্তু কাগজপত্র এবং নানা মন্ত্রণালয় জটিলতার কারণে 27শে জুলাই ছবিটি তখন মালয়েশিয়ায় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন নতুন খবর অনুযায়ী আগামী 16ই আগস্ট, এই যে আর কিছুদিন পরে যে 16ই আগস্ট আসতেছে, এই আগস্টের 16 তারিখে মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে শাকিব খানের তুফান। বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় তুফান তুলকালাম বাজিয়ে দিয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রায় রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে। সব কিছু দাপিয়ে তুফান এবার আপনার শহরে। সো প্রবাসী সাকিবিয়ানরা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই যে মালয়েশিয়া ছবিটি মুক্তি পাচ্ছে, এই মুক্তি পাওয়াকে কেন্দ্র করে আপনারা কতটুকু এক্সাইটেড? অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাই আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, অনেকেই কাজের মাঝখানে অনেক ব্যস্ততা থেকে আমাকে রেগুলার যারা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু জেনেছি, আমার কাছে যে ইনফরমেশনটি রয়েছে, পুরো মালয়েশিয়াতে 11টি প্রেক্ষাগৃহ তথা 11টি মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পাবে। কতগুলো শো পাবে, কখন কখন শো থাকছে, কোন কোন জায়গায় ছবিটি মুক্তি পাচ্ছে, এই ডিটেল বিষয় যখন হলের তালিকা আসবে, মানে হল লিস্ট আসবে, আমি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে বাকিটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত একটা সতর্কবাণী দিয়ে রাখলাম যে এই তুফান কিন্তু আপনাদেরকে মাত করে দিবে। আমি অলরেডি ছবিটা বেশ কয়েকবার দেখেছি, দুর্দান্ত সিনেমা। স্পেশালি যারা সাকিবিয়ান আছেন, প্রবাসী বাংলাদেশি যারা মালয়েশিয়াতে থাকেন, আপনারা বলতে বাধ্য হবেন, ইয়াস, এই শাকিব খানকে আমরা এতদিন খুঁজেছিলাম, এই শাকিব খান এতদিন কোথায় ছিলেন? বস এত দারুণ অ্যাক্টিং করেছেন, বসের যে অ্যাটিটিউড ছিল রে ভাই, যে সোয়াগটা ছিল, এইটা নিঃসন্দেহে প্রত্যেকটা সাকিবিয়ানের হৃদয় কেড়ে নেবে। অলরেডি যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিও দেখতেছেন এবং আপনারা যারা ইতিমধ্যে তুফান দেখেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে তুফানের কোন অ্যাটিটিউডের কথাটা আমি বলতেছি। এই যে তুফান নামক যে ক্যারেক্টারটা আছে, শাকিব খান তো এখানে আপনারা নিশ্চয় অনেকে জেনে গেছেন দ্বৈত চরিত্রে থাকতেছেন। একটি ক্যারেক্টারের নাম তুফান, আর একটি ক্যারেক্টারের নাম হচ্ছে শান্ত। দুটি ক্যারেক্টার আপনাদেরকে ভাবাবে এবং চিন্তায় আপনারা মগ্ন হবেন, পাশাপাশি আপনারা বলতে বাধ্য হবেন, আরে বাপ রে বাপ, এই শাকিব খান দুটি চরিত্রে এত সাবলীলভাবে কি চমৎকার অভিনয়টা করেছেন, এটা কিভাবে সম্ভব? ইয়েস, এটা শাকিব খান বলেই সম্ভব। স্পেশালি তুফান যে চরিত্রটা, এইটা শাকিব খানের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার। এই ক্যারেক্টারে এর আগে শাকিব খান কখনোই কাজ করেনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা তার অভিনয়ে মুগ্ধ হবেন, হাততালি দিতে বাধ্য হবেন, একের অধিক বেশ কয়েকবার ছবিটাকে দেখার জন্য সিনেমা হলে ছুটে যাবেন। সো প্রবাসী মালয়েশিয়ান যারা ভাই আছেন, আপনাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। দেশের আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় বিজয় পেয়েছি, এই বিজয়টাকে উপভোগ করতে এবং উদযাপন করতে নিশ্চয়ই তুফান সিনেমাটি আপনাদের জন্য টনিকের মতো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।